হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা যারা আলরাজি এটিএম কার্ড ব্যবহার করি আর এই আলরাজি এটিএম কার্ডটির পিন কোড আমরা পরিবর্তন করতে চাই, কীভাবে সেটা পরিবর্তন করব সেটাই দেখাবো এই ভিডিওতে। কারণ আমরা যখন আলরাজি এটিএম কার্ডটি রেজিস্ট্রেশন করেছি অথবা বানিয়েছিলাম তখন একটি পিন কোড দিয়েছি। এখন আমি মনে করি যে সেই পিন কোডটি আমার পরিবর্তন করার প্রয়োজন। তাহলে আপনারা হাতে থাকা মোবাইল দিয়েই আলরাজি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই আলরাজি কার্ডের পিন কোডটি পরিবর্তন করতে পারবেন। তাই যাদের আলরাজি এটিএম কার্ডের পিন নাম্বারটি পরিবর্তন করা প্রয়োজন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে আশা করি আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে আলরাজি অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে এই এটিএম কার্ডের পিন কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। তাই চলুন দেখি কিভাবে এই কাজটি করতে হয়। তবে তার আগে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে আসতে পারে। আমি কি করব, আলরাজি অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দিব। আলরাজি অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনারা এখানে ইউজার নেম অথবা আকামা নাম্বার, এখানে পাসওয়ার্ড বসাবেন। আমার এখানে কিন্তু আমার নামটা দেখাচ্ছে, আপনাদের হয়তোবা নাম নাও দেখাতে পারে। যদি নাম দেখায় তাহলে শুধু পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আর যদি এখানে ইউজার নেম অথবা আইডি নাম্বার দেখায় তাহলে আপনার আকামা নাম্বার এখানে বসাবেন আর নিচে পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইনের উপর ট্যাপ করে দিব। লগ ইনের উপর ট্যাপ করে দেওয়ার পর আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা আমাকে বসাতে হবে। দেখেন এখানে দেখাচ্ছে 1 টাইম পাসওয়ার্ড, সেই কোডটি এখানে আমাকে বসাতে হবে। দেখেন আমার মেসেজটা কিন্তু অলরেডি চলে আসছে। আমি কিন্তু অ্যালাউতে ট্যাপ করে দিলে এটা অটোমেটিক বসে যাবে। কোডটা বসার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো। আমি একটু স্ক্রল ডাউন করে দেখেন এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। দেখেন এখানে অ্যাকাউন্ট, আর এখানে কিন্তু ব্যালেন্সটা দেখা যাচ্ছে না, তবে এখানে আপনারা ট্যাপ করে দিবেন। আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। এরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পরে আমি কি করব, মোর অপশান, এই মোর অপশানের উপর আমি ট্যাপ করে দিব। মোর অপশানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে চেঞ্জ পিন। এই চেঞ্জ পিন এখানে আমি ট্যাপ করে দিব। চেঞ্জ পিন যে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন এরকম একটি ইন্টারফেস দেখা যাচ্ছে। এখানে লেখা আছে দ্য নিউ পিন উইল বি অ্যাক্টিভেট ওয়ান্স ইউর ইউজ দ্য ডেবিট কার্ড ইন এনি এটিএম। অর্থাৎ আপনি যদি এই আলরাজি এটিএম কার্ডটির পিন কোডটি পরিবর্তন করেন তাহলে পরিবর্তন করার পরে আপনি কি করতে হবে, যে কোনো একটা এটিএমে গিয়ে আপনারা কি করতে হবে, একবার আপনাদের ব্যালেন্স চেক করতে হবে অথবা টাকা তুলতে হবে। তাহলে কিন্তু আপনার এই পিন কোডটি অ্যাক্টিভেট হবে, অর্থাৎ চেঞ্জ করছেন সেটা অ্যাক্টিভেট হবে। সেটা যদি আপনি রাজি থাকেন তাহলে এগ্রিতে ট্যাপ করেন। আমি এগ্রিতে ট্যাপ করে দিব। এগ্রিতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কি করব, এন্টার ইউর নিউ কার্ড পিন, অর্থাৎ আমার যে পিন কোডটি আগে ছিল সেটা পরিবর্তন করে আমি নতুন পিন কোড দিব। সেই পিন কোডটি আমি এখানে বসাবো 4 ডিজিটের 1 2 3, আমি এখানে দিয়ে দিলাম 0। তারপরে রি এন্টার ইউর নিউ কার্ড, আমি যে পিন কোডটা এখন দিলাম সেটা আবার পুনরায় দিতে হবে 1 2 3 এই 0। দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে দেখেন আমাকে কি দেখায়, দেখেন আমার মোবাইলে একটা ওটিপি আসবে, আবার সেই ওটিপিটি এখানে আমাকে বসাতে হবে। দেখেন আমার ওটিপি মেসেজটা চলে আসছে। আমি সেই কোডটা বসে 6292 বসিয়ে দিলাম। বসানোর পরে দেখেন এখানে কিন্তু আমার ইউর পিন হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ, আমার কিন্তু এটিএম কার্ডের পিনটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তারপরে ব্যাক টু অ্যাকাউন্ট, আমি ব্যাক টু অ্যাকাউন্টে চলে যেতে পারি অথবা আমি এখানে চলো অথবা গো টু ড্যাশবোর্ডে যেতে পারি। ব্যাক টু অ্যাকাউন্ট, আমি ব্যাক টু অ্যাকাউন্টে ট্যাপ করে দিলাম। অ্যাকাউন্ট করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসছে, অথবা আমি এখান থেকে সম্পূর্ণরূপে বাইরে হয়ে যাব। আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন আমার কাজ হলো কি, আমি এই এটিএম কার্ডটির পিনটি কিন্তু যেহেতু আমি পরিবর্তন করে ফেলছি, কিন্তু আমার এটা অ্যাক্টিভেট হবে আমি যখন অন্য যে কোনো একটা এটিএম কার্ডে প্রবেশ করাবো। কার্ড প্রবেশ করিয়ে আমি ব্যালেন্স চেক করলেও হবে, অথবা আমি যদি আমার যদি টাকা থাকে তাহলে আমি টাকা একবার তুললেই আমার এটা কিন্তু এই পিন কোডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই পিন কোডটি অবশ্যই আপনারা নোট করে রাখবেন, তা না হলে অথবা পুনরায় ভুলে যেতে পারেন। এই হলো ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।